আজকে আবারও আমার চাচাতো বোনের মেয়ে এসেছে বাসায়। গ্রেসকে পেয়ে আমার মেয়ে তো অনেক খুশি। না, ওটা অনেক বাজে লাগবে। জালেমা, তোমরা নাচানাচি করতেছো এখানে বলে জালেমা দিবা। আমি তো চিনি না গান। তুমসে হি দিছো। এখানে দুইজন মোবাইল টিপছে, চিপস খাচ্ছে আর গল্প করছে। গত রাত্রে আমার চাচাতো বোন আর দুলাভাই এসেছিল অ্যাকচুয়ালি আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু ওদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি যেতে দিইনি, কারণ আমার মেয়ে রাজশাহী যাবে তার খালার বাসায়। ওর বাবা রাখতে যাবে আর কি, তাই গ্রেসকে বাসায় রেখে দিয়েছি। সারাদিন একসঙ্গে থাকুক, ওরা একটু আনন্দ করুক। আমাকে একটা গামছা নিয়ে হ্যাঁ, এই 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 আচ্ছা, ওকে, মানে খেলতে তো যাবে নাকি? খেলতে তো যাবে। হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন। খেলতে গেলে আমরা ওদের কাছ থেকে র্যাকেট নিয়ে হ্যাঁ নেব। ওকে। আল্লাহ কথা শুন। হ্যালো, আচ্ছা, বাই বাই। প্রায় ঠিকই হয়েছিল, প্রায় ঠিক। এটা আমি বলি দেখতে পাই না, চুলগুলো সরা। আমার পা অনেক ময়লা আছে। দিবা বুড়ি বুড়ি ব্রাউন রঙে তোমাকে বলছে? না, আমি ভাবছি তোমার এটাকে বলছে। কিছুই তো করি নাই। না ভিজা কি বলো? কেমন জানি। হ্যাঁ মানে 3 দিন বলছে না করে। কিছু করার নাই, আমিও যে ফেরত চলে আসছি। আমি জানি না কত জায়গায় বলে যে প্যান্ডেল হচ্ছে, মিলাদ হবে সকালে গেছো? আজকে সারাদিন। তো আমি কি কালকে মানে হবে। চুল আঁচড়াচ্ছি অকারণে? আচ্ছা আচ্ছা। আইদার এঙ্গেজমেন্টে কালো কামিজ পরবো, বা হচ্ছে আমার একটা সরি কালো কামিজ। ওকে, আই থিঙ্ক আমার হাত অনেক ছোট। ঠিক আছে এটা। হ্যাঁ আই থিঙ্ক এটা ঈদের ছিল, দেখো এখানে একটা চাঁদ আছে। এখানে রাতে দুজনে হঠাৎ করে কি মনে হলো শাড়ি পরলো, তারপর একটু সাজলো, ঘোরাঘুরি করলো। কয়টার দিকে রওনা দিছো? বাবা বলে বোম্বাস্টিক সাইড আর
আজকের মতো বিদায় নিচ্ছি। টেক কেয়ার, বাই বাই। আমাদের জন্য দোয়া করবেন।